আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। মেহেন্দিগঞ্জ প্রবাসী কল্যাণ সংগঠন এত বড় একটা সংগঠন এই 2026 ওপেন হয়েছে। মেহেন্দিগঞ্জের অনেক লোক এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছে, শুধু একমাত্র আমি ছাড়া। এটা দুঃখের সাথে বলতে হয় আমার, এবং আমাকে পার্সোনালে যারা আমার পরিচিত আছে সবাই নক দিছে। বিশেষ করে আজাদে কালকে ভয়েস দিয়ে কইছে যে ভাই আপনার গেঞ্জির মাপ, আমার গেঞ্জির মাপ জানে, আপনার গেঞ্জির মাপও দিছি, সবাই যাইব, আপনি অবশ্যই যাইবেন, 1 ঘন্টার জন্য আপনি যাইবেন। আসলে আমি মানে কিভাবে যে বুঝাইম, আমি রাকিব মামারও বলছিলাম, তারপর উলানিয়ার পারভেজ ভাই উনি আমার একটা ভিডিওতে কমেন্ট করছিল। সবার উদ্দেশ্যে সংগঠনের যারা আসার আগ্রহী, যাদের সময় আছে, আমি আগেও বলছি এখনো বলি, অবশ্যই আপনারা আসবেন। এটা একটা পূর্ণ মেলন। এটা বিগত দিনে কখনোই না, বিগত দিনে কখনো এরকম একটা ইচ্ছা চেতনা আমার মনে অনেক সময় ছিল, কিন্তু এটা বাস্তবায়ন করতে হয়, এই জন্য সময় দিতে হয়, শ্রম দিতে হয়, ওরকম লোক লাগে, আমাদের দ্বারা সম্ভব না। অনেক বছর হয়েছে বিদেশে, মানে এই সৌদি আরবের প্রথম যারা একেবারে আমার বাপদাদার মধ্যে যারা প্রথম আইছে, এরকম একটা আয়োজন বা অনুষ্ঠান কেউ এরকম বড় রিস্ক নিয়ে করতে পারে না, বা করার চেষ্টাও করতে পারে নাই, সম্ভব হয় না তাদের দ্বারা, বা এরকম হয় নাই, কিন্তু এই প্রজন্মের দ্বারা সম্ভব, এবং ইনশাল্লাহ এটা সম্ভব হয়েছে। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই উদ্যোক্তারা, যে এইটার যে পরিকল্পনাকারী, বা যারা এটার জন্য এখন শ্রম সময়, আমি দেখতেছি যে পারভেজ ভাই, রাকিব মামায়, ওই ওবি আমাদের এই বাতায়ারের, ও আমারে পার্সোনাল ইয়ে করছিল, বিশেষ করে আরেফিন আজাদ, এখন এই ও আমারে কালকে তো ভয়েস দিয়ে গেছিল, ভাই আপনি 1 ঘন্টার জন্য যদি আসেন তাহলে আসতে হবে। যারা এখনো আসতে মানে আসবে আসবে বলে আসতে পারেন না, সময় থাকলে আপনি জয়েন করতে পারেন, আসতে পারেন। আর আমি বিশেষ করে এই সংগঠনের উদ্দেশ্যে বলি, এত বড় একটা সংগঠন, আমি হয়তো বা থাকতে পারুম না, কিন্তু আসলে কি শুধু আমি না, আমার মতো এরকম অনেক প্রবাসী আমার যাওয়ার প্রচুর ইচ্ছা, শুধু ইচ্ছা না, মানে তাদের সাথে সব কাজের সাথে আমার সাহায্য করার ইচ্ছা। কিন্তু আমি এমন একটা চাকরি এখন বর্তমানে করি, কয়েকজনকে পার্সোনালি বলছি, আমার হাতে কোনো সময় নেই। আমার হাতে কোনো সময় নেই, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করার পরে আর ইচ্ছা করে না কোথাও 10 মিনিট সময় দিই, যথেষ্ট ক্লান্ত হয়ে যাই, অনেক ক্লান্ত হয়ে যাই। তারপর আজাদে কালকে আমাকে ফোন বয়স, আমি রাত 8টায় শুয়ে গেছি কালকে, এত দুর্বল ছিল আমার শরীর। তারপর আমি বলছি, সকালে বয়স দিছি, বলছি যে ইনশাল্লাহ চেষ্টা করুন। আমি রাকিব মামার, ওই পারভেজ ভাই, আমি সংগঠনের সবার উদ্দেশ্যে বলি, যদি সম্ভব হয় তাহলে আমি আসবো। আর আপনারা কেউ রাগ করি না, বিশেষ করে সংগঠনে আমার সাথে অ্যাড আছে আমার এই মেসেঞ্জারে, মেহেন্দিগঞ্জ প্রবাসী, কিন্তু আমি কোনো রিপ্লাই দিতে পারতেছি না, বা কোনো রিপ্লাই দিই না, কারণ আমি যেখানে যাইতেই পারুম না, সেখানে আমি কি বলুম আর কি। যদি ইনশাল্লাহ সুযোগ হয় পার্সোনাল আপনার কাছে আমি ক্ষমা চাই নেব, তারপরে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি সময় হয় তাহলে আসবো, রাগ করার কিছু নেই।